গুড মর্নিং। সকাল সকাল পুরি বানাবো, তারপর দেখি কী কী হয়। তো বন্ধুরা, সবাই কেমন আছো? তো সকালটা এইভাবেই শুরু হলো। অনেকটা সকালে উঠেছি, পুজো দিয়েছি। মানে আজকে একাদশী বলে ঠাকুরের কাছে সংকল্প করতে হয়। আই মিন প্রমিস মাই গড, যে আমি আজকে সংকল্প নিচ্ছি যে সুস্থভাবে ভালোভাবে যেন একাদশীটা করতে পারি, আর সেটার জন্য আমাকে যেন ঈশ্বর আর কি আশীর্বাদ দেয়। মানে আমি যেন করতে পারি ভালোভাবে, ভুলে যেন না গিয়ে কিছু মুখে দিয়ে ফেলি। তো যাই হোক, এইভাবেই হলো দিনটা শুরু। খুব মজাদার একটা দিন আজকে। একদম শরীরটা একদম হালকা থাকে, মনটা খুব খুশি খুশি থাকে, আর তাই জন্য সকাল থেকেই শুরু করেছি। আর অ্যাকচুয়ালি ওরা আজকে প্ল্যান করেছিল, মানে হাজব্যান্ড প্ল্যান করেছিল গ্রামের বাড়ি যাবে। তো ওরা যাবে, আমি তো যাচ্ছি না আজকে একাদশীর দিন আমি সাধারণত বাইরে বেরোই না। তো তাই জন্য কোনো কাজ থাকছে না, আমার রান্না অনেক দেরিতে করলেও চলছে। তাই জন্য সকাল সকাল পুরি আর আলুর তরকারি করে খাইয়ে দেবো আর চা দিয়ে দেবো, ব্যাস। তারপর আমি ফাঁকা, বাকি কাজ একটু ঘর গুছানো সেই করে টেবিল মুছে, কিছু কাপড় আছে ধুয়ে তারপরে রান্না করব। তো রান্নার চাপ একটু কম আছে, আর নিরামিষই হবে। তো চা ঠা দিয়ে দিই। আর আমি না তোমাদের সাথে কথা বলতে বলতে না কখনো কখনো ভিডিও শেষ হয়ে যায়, বাট আমার কথাই শেষ হয় না, কথা হাফ থেকে যায়। ওই অবস্থায় ভিডিওটা মানে শেষ হয়ে যায়। তো ওরমই আমি ছেড়ে দিই, ওটাকে আর এক্সট্রা করে এডিট করি না। মানে এরম হয়ে যায়, যেমন সামনে থাকলে কেউ কথা বলে না, যখন কথা মানে ভয়েস দিই তখন মনে হয় কি তোমরা সামনে আছো, তোমাদের সাথে আমি সেইভাবেই শেয়ার করছি। আর অ্যাকচুয়ালি বলছি যে কথা বলতেও না আমি এমনিতেও মানে নর্মাল লাইফেও কথা বলতে খুব ভালোবাসি, সবার সাথেই। সে যে কোনো লোকে হোক, ছোটো বাচ্চাদের সাথে যেমন মিশতে খেলতে পছন্দ করি। কিন্তু তাই বলে এটা ভেবো না যে তাহলে আমার ছেলেকে দুষ্টু বলি কেন। আমার ছেলে যদি তোমাদের ঘরে থাকতো তোমরা বুঝতে, মানে 100টা ছেলের সমান এত চঞ্চল। হাফ সেকেন্ড কোথাও একটু বসবে না, হাফ সেকেন্ড। তাহলে ভাবো, হাফ সেকেন্ড যদি না বসে তাহলে ও কী করে, পড়তে বসে কী করে, খাওয়ার সময় কী করে, স্নানের সময় কী করে। আর গলার কথা তো বলোই না, ম্যাক্সিমাম ভয়েস, দেহে কিছু নেই কিন্তু গলাতে ভগবান একদম পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছে, এত সাউন্ড। তো যাই হোক, আমার মতো লোকজন হ্যান্ডেল করছে ওটাকে, অন্য কেউ হলে তো কবে চলে যেত। যাই হোক, কিছু আর করার নেই, যতদিন না বড় হচ্ছে সহ্য করতেই হবে। তবে ওর বাবার সাথে একটু বেড়েছে, কারণ সেইভাবে মারতে পারছি না, মারলে ওর বাবাই আমাকে বকাট করে দিচ্ছে। তো ও একটু আশকারা পেয়ে গেছে, মানে সবারই একটু মানে ফুর্তি এসে গেছে, দুই ছেলেরই। যে যেটা চাচ্ছে সেটাই পাচ্ছি না শুধু আমি। আমি কি করব, ওই যখনই আমি কিছু চাচ্ছি যে পরে দেব, হবে, এই সেই, তো ঠিক আছে, ওদেরই হোক। তো আমার কাজ আমার করতে হবে, এটা আমার দায়িত্বের মধ্যে। তো এই পাশে দুধ গরম করে নিলাম, চাটা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এই আলুটা আমার বয়েল করে রেখেছিলাম রাত্রে, কারণ আমি জানি সকালবেলা খুব তাড়াহুড়ো লেগে যাবে। আর আজকের দিনে কি হয়, একাদশীর দিনে কি হয়, মানে বেশি কেউ যদি বেশি যায়, খুব রাগ উঠে যায়, প্রচণ্ড রাগ উঠে যায় মাথাতে, কেন জানি না, তবে একাদশীর দিন এটাই হয়। তো আমি এটা সরিয়ে দিলাম, এই গ্যাসটা আবার ধরিয়ে নিব, এটাকে ট্রান্সফার করে এই পাশে আমি পুরি বসিয়ে দেব। তো আজকে সবাই এই সবই খেয়েছে, আর কিছু খায়নি। এটা খাওয়ার পর আমি একটু বেদানার রস করে দিলাম, আর মৌসুমির রস করে দিলাম ছোটোটাকে, বড়োটাকে বেদানা দিয়ে দিলাম। তো ওগুলো খেয়ে পুরি ঠুরি খেয়ে ওরা কিন্তু চলে গেছিলো। এবারে তারপরে আমি রান্নাটা শুরু করেছি। তো ভাবলাম যে রান্নাটা যখন করবই তখন আমি ওই একদম নর্মাল যে ভয়েসটা হয় না, সেটা দিয়েই করব। এবারে করেও ছিলাম তাই, কারণ ওরা তো ছিল না। এবারে করেও ছিলাম তাই, কিন্তু কী হচ্ছে বলো তো, এই যে ধরো গরম তেলে কিছু ছাড়লাম, তখন যে আওয়াজটা হয়, বেশি না জল পড়ছে সেটা যে আওয়াজ হয়, ওটা না ম্যাক্সিমাম আওয়াজ হচ্ছে। মানে আমি যে নর্মাল কথা বলছি সেটা তোমরাও বুঝতে পারবে না, আমি বুঝতে পারছি না, তো তোমরা তো আরও বুঝতে পারবে না। তো তাই জন্য আমি কিন্তু পরে ওটা বন্ধ করে দিলাম। আর পুরি বানাচ্ছি আমি, এক্সট্রা তেল নিলাম না, কড়াই থেকে একটু একটু করে তেল নিব আর পুরিগুলো বেলে বেলে নিব। আর সবগুলো পুরি কিন্তু আমি আটাতেই করেছি।
একটু আটাতেই ভালো হয়। আর পুরি কিন্তু ঘন ঘন করি না, আমি অনেক দিন পর পরই করি, যখন খুব বায়না করে ছেলে তখনই পুরি করি। আর হাজব্যান্ড আসলে একটু ঘন ঘন হয়, কারণ ও ওখানে এইসবই খায়, বেশি পুরি খায়, পরোটা খায়, হাবি যাবে কী খায় আমি জানি না। সকালবেলা একটু ভাত খেলে কিন্তু আমার ঝামেলা একটু কম হয়, যে একটু সকালবেলা সেদ্ধ ভাত বা ডাল ভাত আলু সেদ্ধ করে দিলাম, সেটা খেলে হয়। উনি ওটা খাবেন না, উনি সকালে ভাত খান না, এবারে তার জন্য আমার সমস্যা হয়ে যায়। আর ছেলে তো ভাত খাই না সকালে, ছোটোটাকে তো এটা সেটা দিয়েই চলে যায়। উনি তো বিস্কুট হলেই হলো, কয়েক রকম বিস্কুট ঘরে এনে রেখে দাও, বা সারাদিন কিছু খাবার না দিলেও হবে, ওই বিস্কুট হলেই হয়ে যায়। তো বিস্কুটের মতনই লাইট চাটা। আর একটু ভাত 5 বা 6 বারের বেশি মুখে দিবা তো বলবে কি, আমাকে কি মোটা বানাতে যাচ্ছ? ওকে আমি মোটা বানাতে যাচ্ছি, এই জন্য ও খাবে না, বলে আমি মোটা হব না। তো যাই হোক, ওরা ওদের মতনই চলছে, আমার তো লেগে থাকতেই হয়, খা 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 খা, এটা খা ওটা খা, এটা খা ওটা খা, এই করতে হয় সারাদিন, দৌড়াতে হচ্ছে। এবারে গোটাটা কিন্তু আমি দেখিয়েছি, দেখো আটাতে আমি কিন্তু নুন দিয়েছিলাম, সেটাও ছিল রক সল্ট, আর চিনির বদলে কিন্তু আমি তাল মিশ্রি দিয়েছিলাম, মানে আমি চিনিও ব্যবহার করিনি আর কিছু করিনি। তো হয়ে গেছে, ওনাদের দিয়ে আমি খাবারগুলো দিয়ে দিলে আমার একটু ঝামেলাটা কমে যাবে। তো খাবারটা দিয়ে তারপরে বাসনপত্র মেজে গ্যাসের পার পরিষ্কার করে, কারণ তোমরা জানো ভিডিও করার সময় গ্যাসের কী অবস্থা হয়, কারণ করাকালীন তো পরিষ্কার করা হয় না, ওটা ওরমই পড়ে থাকে, পরে আর কি করা হয় যখন একটু হাতটা ফাঁকা হয় তখন। তো এই হচ্ছে আমার অবস্থা এখন। এই যে একটু আলুর তরকারি করেছিলাম, সেটা দিয়ে বরমশাইকে দিয়ে দিই, আর এটাতে ছেলেকে বেড়ে দিয়ে দেবো, ওরা দুজনে মিলে খেয়ে নেবে। ওর পুজো তো একটুখানি খেলেই বলবো, ওর বলে পেট ব্যথা করে। এবারে কফি খেলে পেট ব্যথা করে না, চা খেলে ব্যথা করে না, কিন্তু পুরি খেলে ভাত খেলে ওর সেই পেট ব্যথা করে, পেটের যন্ত্রণায় থাকতেই পারে না। তো যাই হোক, কিছু করার নেই, আমি যে রান্নার দিকে এখন চলে যাব ধীরে ধীরে। হ্যালো বন্ধুরা, আজকে আমার একাদশী, তো আমি তো খাচ্ছি না, তো ফ্যামিলির জন্য রান্না করতে হবে। তো এখানে যে সজনে ডাঁটা, গাজর, তারপরে তোমার গিয়ে আলু, এইসব দিয়ে একটা সবজি বানাবো, আর এটা দেবো ডালে। তো দেখো ভিডিওটা, ভালো লাগবে। আর কী বলবো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমি তোমাদের চিনি, তোমরা যারা সাথে আছো সবাই আমার খুব কাছে। চলো রান্না করি, তো দেখো। আর হ্যাঁ, ভিডিওগুলো কেমন করলে ভালো হয়, কেমন না মানে কী করলে খারাপ হচ্ছে বা কেন খারাপ হচ্ছে, যদি তোমরা বুঝতে পারো প্লিজ বলো একটু। তো চলো রান্না শুরু করি। তো ওই যে রান্নাতে চলে গেলাম, এবারে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, কারণ ওরাও ছিল না বাড়িতে, ফাঁকা ছিল, আমি ওই জন্য একটু ভয় দিয়ে একটু তোমাদের বলে নিলাম। এবারে বলি না, আর আমি যদি নাও বলি তাহলেও কিন্তু তোমরা কখনো ভাববে যে কিরম লোক, একদিনও দেখতে পাই না। তো এই জন্য কিন্তু এখন একটু একটু দিচ্ছি, একটু লজ্জাটা কমেছে তোমাদেরকে, মানে কি মনে হয় বলো তো, ওই যে বললাম না নিজের মনে হয়, তো সেরকম হয়েছে ব্যাপারটা, এখন আর অতটা লজ্জা লাগে না। তবে হ্যাঁ, কথা বলতে বলতে কখনো আটকে যায়, কখনো একটু কিরকম যেন হয়, মানে ঠিকঠাক ভয়েসটা দিতে পারি না। তো ওই গরম জলটা দিয়ে দিলাম ডালে, এখনও ভাত বসাইনি, তো এখন ভাত বসিয়ে দেবো ওই পাশে। মানে এখন কিন্তু অনেকটা সময় হয়ে গেছে, কটা বাজে, প্রায় 1:30-র মতো বাজে, 1:30টা বেজে গেছে। হ্যাঁ, তো রান্নাটা করে নেবো, ওরা বের হয়েছিল প্রায় 12:30 পৌনে 1টার দিকে, তো আস্তে আস্তে 2:30-3টা হয়ে যাবে। তো তাই জন্য আমি কিন্তু এই টাইমে বসিয়েছি, আর এতক্ষণ বাকি কাজ একটু একটু করে করেছি। এবার তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, আমি একটু গান শুনেছিলাম মোবাইল দিয়ে, মানে ব্লুটুথ দিয়ে গান লাগিয়ে শুনেছিলাম আর কাজ করেছিলাম, তাই জন্য আর ভিডিওগুলো করতে পারিনি। আমি তো আবার জানোই গরিব মানুষ, একটাই মোবাইল, তো গান শুনেছিলাম বলে আমি আর কিছু করতে পারিনি। জোক করছি তোমাদের সাথে, জাস্ট ইয়ার্কি মারছি। তো ডালটা প্রায় হাফ ফোটা হয়ে গেছে, নুন দিতে ভুলে গেছিলাম, নুনটা দিয়ে দিলাম, আর এই যে গাজর আর তোমার গিয়ে কোয়াশটা দিয়ে দিলাম। তো গাজর কোয়াশ দিয়ে এবার একটু ফোটার মতো, যতক্ষণ না ফুটে ততক্ষণ আর কি করবো, ওয়েট করবো। ওটা হয়ে গেছে, তো এবারে ওই সবজিটা করে নেব।
একটু মাখা মাখা করে করে নেব। তো এই কড়াটাতে অনেকটা তেল ছিল বলে আর এক্সট্রা তেল ব্যবহার করলাম না। তো এটাতে আমি এবারে মোবাইলটা হাতে নিয়ে করে দিচ্ছি। তো এটাতে খালি সবই দিয়েছি, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই দিয়েছি। খালি একটা জিনিস ইউজ করেছি, সেটা হচ্ছে তোমার পাওভাজি মশলা আছে না, ওটা আমি নিয়ে এসেছিলাম। তো ওটা মানে হাফ চামচ, ওই যে হাফ চামচের মতো কিন্তু দিয়েছি, মানে স্মেলটা একটু অন্যরকম হবে, খেতেও একটু অন্যরকম হবে, যেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না। আর জানোই তো নিরামিষ খেতে এরা চায় না। আর অ্যাকচুয়ালি আজকের দিন আমার হাবিজাবি রান্নাও করতে ইচ্ছে করে না, ভালো লাগে না। এবারে যখন ছেলে থাকে, বর থাকে না, তখন কী করি, আগের দিন আমি কিছু করে রেখে দিই, পরে ধরো ওকে গরম করে দিয়ে দিই, তো হয়ে যায়। ওরা ওই গরমটা দিয়ে খেয়ে নেয়, অতটা বলেও না কিছু। কিন্তু আজকে একদম ফ্রেশ নিরামিষই করলাম, কালকেও নিরামিষই হয়েছিল, তোমরা দেখেছো ভিডিওটা। তো এই করে চলছে। আর হয়েও গেল এই যে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর কেমন লাগলো সেটাও বলো। আর যেটা বললাম যে একটু ভুল ত্রুটি হলে বলে দিও, কারণ কি, ধরো আমি খুব সেজে গুজিয়ে বাইরে গেলাম, এবার আমি ভাবছি আমাকে খুব ভালো লাগছে, কিন্তু আর যারা দেখছি 10 জন, তারা কিন্তু বলবে।